গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে বড় খুশির খবর শোনালো সরকার। গ্যাস সিলিন্ডারের না, রান্নার এই জিনিসের দাম কমলো। একসময় মানুষ কাঠ কয়লা উনুন দিয়ে রান্না করত, কিন্তু বর্তমানে এমন কোনো পরিবার নেই যেখানে রান্না গ্যাস কানেকশন ছাড়া হয়। হাতে গোনা কিছু পরিবার আছে যারা স্টোভে কেরোসিনের তেল দিয়ে রান্না করে। অধিকাংশ বাড়িতেই যেহেতু রান্নার গ্যাস রান্না হয়, সেই কারণে গ্যাসের মূল্য কমাতে কেন্দ্র সরকার একটার পর একটা পদক্ষেপ নিয়ে চলেছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় এবার দুঃসহ মানুষদের বাড়িতে বিনামূল্যে গ্যাস দেওয়া হচ্ছে বলে জানাচ্ছেন। বাড়ি বাড়ি রান্নার গ্যাস কানেকশন পৌঁছে গেছে বর্তমানে, তবু সাধারণ মানুষের একটি অভিযোগ আছে। সেই অভিযোগ হলো রান্নার গ্যাস সিলিন্ডার সহ এলপিজি সংক্রান্ত বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় আকাশ ছোঁয়া এই মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মধ্যবিত্তদের নাভিশ্বাস উঠছে। তো আসুন দেখিনি কি রয়েছে আপডেট। গ্যাসের দাম কতটা কমলো বা রান্নার জিনিসের কি দাম কমেছে, কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা, সবই বিস্তারিত জানিয়ে দেব। বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেন্দ্র সরকার এই অভিযোগ লাগাম টানবার জন্য গত কয়েক মাস ধরে রান্নার গ্যাস সিলিন্ডারের উপর ভর্তুকি পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আর এই দাম আগে অনেক বেশি হলেও বর্তমানে হাতের নাগালের মধ্যে চলে এসেছে। তবু জুলাই থেকে রান্নার গ্যাসের আরও একটি সামগ্রিক দাম কমে যায় বলে সুখবর শোনা যাচ্ছে। রান্নার ক্ষেত্রে গ্যাস কানেকশনের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ জিনিসের দরকার আছে, সেটি হলো স্টোভ। কেন্দ্র সরকার অর্থ মন্ত্রক এইবার এলপিজি স্টোভের উপর জিএসটি কমানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। রান্নার গ্যাস স্টোভ জিএসটি ইতিমধ্যে কমানোর ফলে দাম বর্তমানে অনেকটাই কমে যাবে। স্টোভ জিনিসটা গ্যাস কানেকশনের মতোই প্রতি মাসে কিনতে না হলেও কানেকশন নেওয়া থেকে শুরু করে খারাপ হলে স্টোভ কিনতে হয়। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বক্তব্য অনুযায়ী এলপিজির ওপর আগে যেখানে 21% জিএসটি দিতে হতো, সেখানে এখন 3% জিএসটি কমিয়ে 18% জিএসটি করা হয়েছে। তাহলে হিসাব অনুযায়ী দাঁড়াচ্ছে যে এলপিজির স্টোভের বেস প্রাইস 1000 টাকা হলে জিএসটির জন্য অত্যন্ত 30 টাকা বাঁচবে ক্রেতাদের। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের এমন সিদ্ধান্তে সাধারণ মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে।